মোহাম্মদপুর টাউন হলের ঠিক উল্টা পাশেই মানজার কাবাবের নাম মনে হয় অনেকেই শুনছেন। আর যারা শুনেন নাই তারা আজকে দেখে নেন। এক দুর্দান্ত কাবাবের খোঁজ আপনাদেরকে আজকে দিতে যাচ্ছি। এই যে ভিড় দেখতেছেন, এই সম্পূর্ণ ভিড়টাই হচ্ছে মানজার কাবাবে। হয় কেউ বসতে চাচ্ছে অথবা পার্সেল নিতে চাচ্ছে। ম্যাক্সিমামই কিন্তু লোকাল। আমি তাদের কথাবার্তা শুনে যতটুকু বুঝলাম, মানে মানজা সাহেবের সাথে ওই যে যেই বয়স্ক মানুষকে দেখতে পারতেছেন উনিই মানজা সাহেব। তো এদের সাথে কথাবার্তার একটা পর্যায়ে আমি বুঝতে পারলাম যে না, এরা মোটামুটি ম্যাক্সিমাম লোকাল। তো প্রায় আধা ঘন্টা ওয়েট করার পর, আধা ঘন্টা থেকে বেশি হবে, আমি ভিতরে বসার জায়গা পাইছি। আর আজকের ভিডিওটা একটু কাপাকাপি বেশি হইতে পারে, কারণ জায়গা বেশ কম ছিল ভিডিও করার মতো। আর এই হচ্ছে আমাদের আসল পুরুষ, সে ক্ষুধার্ত। আর এই হচ্ছে আমি। আমার সাইজ নিয়ে ভিতরে বসাটা একটু কঠিন ছিল। প্রাইসটা কোনো রকম আমি আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করলাম, মানে ফুল মেনুটা আপনারা একটু পজ করে দেখে নিন। আর এটা হচ্ছে পরোটা 20 টাকা দাম। আমি মোটামুটি একটা ভুল করে ফেলছিলাম, আমি 2টা পরোটা অর্ডার করে ফেলছিলাম। এই একটা পরোটা খেলে আপনার মোটামুটি পেট ভরে যাবে, মানে ব্যাপক মোটা এবং বড় পরোটা। আর এটা হচ্ছে শিক কাবাব, এটা হচ্ছে 180 টাকা। আর এটা হচ্ছে ঝুরা মাংস, ঝুরা মাংসটা হচ্ছে 250 টাকা। তো শিক কাবাবের কথাটা বলতে গেলে আসলে শিক কাবাবটা ইন্ডিভিজুয়ালি বেশ ভালো, বাট এই পরোটাটা এতটাই রিচ যে এই শিক কাবাবের স্বাদটাকে সে মানে বন্ধ করে দিচ্ছিল আর কি। শিক কাবাবের স্বাদটা আমি অতটা ভালোভাবে পাচ্ছিলাম না। আর তাদের এই সালাদের কথাটা না বললেই না, দুর্দান্ত ভালো একটা সালাদ। গরুর ঝুরা মাংসটাও একই ঘটনা ঘটছে। ঝুরা মাংসটা ইন্ডিভিজুয়ালি খুবই ভালো, অসাধারণ। বাট পরোটার এই রিচ একটা ফ্লেভার, এই জিনিসটাই মানে মেরে দিচ্ছে ওই স্বাদটাকে। এগুলো লুচির সাথে খুব ভালো লাগে। যদিও এদের বেস্ট আইটেম আমার জানা ছিল গোস্ত নেহারি, কিন্তু ওটা আজকে ছিল না, তাই গরুর ঝোল চাপ নিয়েছি। বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট। আমি সানন্দে বলতে পারি, কার কেমন লাগবে আমি জানি না, বাট ওয়ান অফ দ্য বেস্ট গরুর ঝোল চাপ। আর এটা টেন্ডারনেসটা আপনারা এই দেখেই বুঝতে পারছেন যে কি দুর্দান্ত নরম হয়ে গেছে মাংসটা। আর যাদের তেলে একটু সমস্যা, তেল মশলায়, তাদের কাছে জিনিসটা ভালো নাও লাগতে পারে, বাট আমার কাছে অসম্ভব ভালো লাগছে। এবং এটাও 250 টাকাই দাম। এবং এক বাটি নিলে সাথে যদি আপনি একটা পরাটা নেন, পেট ভরতে আপনার বাধ্য। আর একটা রিউমারের কথা বলি, এই মানজা সাহেবের সম্পর্কে আছে যে তিনি একটু রাগী ধরনের, আসলে অনেক বিজি থাকে, তো এর জন্য মাঝে মাঝে খেপে যায়। কিন্তু তাছাড়া আমার কাছে লোকটাকে খারাপ লাগে নাই। এখন ব্যাপারটা হচ্ছে যে কাবাব আমার কাছে বেকায়দা ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। এখন কার কাছে কেমন লাগবে আমি জানি না, বাট আমি বলবো যে একটা তো মাস্ট ট্রাই। ঢাকা সিটির ভিতরে কাবাব টাবাব যারা পছন্দ করেন খাইতে, বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে, তারা তো 100% খাইতে পারেন। আর এখন যাচ্ছি হচ্ছে গাড়ির ভিতরে বসেছে, গাড়িটা আমার না, গাড়িটা রেন্টাল। তা যাচ্ছি হচ্ছে মিরপুর 1-এ, ওই যে শ্রীমঙ্গল যাব, সেটার একটা প্রিপারেশনের দায়িত্ব পড়ছে আমার কাছে। তা সেটার একটা সেকশন এখন মিরপুরে আছে, তো সেই মিরপুরে যাচ্ছি, সেটার ব্যবস্থা কর। লোকেশনটা একটু বলে দিই। লোকেশনটা হচ্ছে ঠিক টাউন হল মার্কেটের উল্টা পাশে, একদম টাউন হল মার্কেটের উল্টা পাশে যে গলিটা আছে, ওই গলিতে ঢুকে গেলেই মানজার কাবাব। ব্যাস, একদম ভেরি ইজি একটা লোকেশন। তাহলে আজকে আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা লাইক করে দিয়েন, শেয়ার করে দিয়েন, মনে কিছু থাকলে অবশ্যই কমেন্ট করে দিয়েন, আর পেজটা অবশ্যই ফলো করে দেন। আর যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ।